আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারামেল এগ পুডিং। নরম তুলতুলে, মুখে দিলে গলে যাওয়ার মতো, খুব কমই উপকরণ দিয়ে বানাতে পারবেন ঘরে আপনারা। একদম দোকানের মতন স্বাদ পাবেন আপনারা। কিভাবে আপনারা সহজভাবে এই রেসিপিটা বানাতে পারবেন তা সম্পূর্ণ দিব। চলুন দেখে আসা যাক। প্রথমে আমি একটা বাটিতে 4টা ডিম নিয়েছি, তারপরে আধা কাপ চিনি নিয়েছি আর এক টুকরা লেবু নিয়েছি। এবার সবকিছুর পরিমাণ আর সবকিছু কিভাবে মিক্স করতে হবে তা দেখাবো। প্রথমে একটা বড় বাটি নিয়ে নেবেন, তার ভিতরে একটা একটা করে 4টা ডিমকে ভেঙে দিবেন। এখানে আমি 4টা ডিমে ভেঙে নিয়েছি। এবার এই ডিমগুলোকে 2 থেকে 3 মিনিট এভাবে ফাটিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আপনারা আপনাদের স্বাদ মতন পরিমাণ মতন চিনি দিয়ে দিবেন। এবার আবার ভালো করে 2 থেকে 3 মিনিট চিনি গলা পর্যন্ত এভাবে ফাটিয়ে নেবেন। এবার আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে দিয়ে দিবেন। আমার হাতের কাছে ভ্যানিলা এসেন্স নেই, তাই আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার জন্য ডিমের যে আলাদা স্মেলটা আছে, এই স্মেলটা আসবে না। আমি দুধগুলো আগে থেকে জাল করে নিয়েছি। এবার 1.5 থেকে 2 বাটি দুধ আমি এখানে অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন দুধ এখানে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। এবার আবার ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তার ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে দিব। এরপর ক্যারামেলগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। 2 থেকে 3 মিনিট ক্যারামেলগুলো নাড়তে থাকলে আস্তে আস্তে দেখবেন আপনারা কালার চলে এসেছে। যখন দেখবেন বাদামি কালার হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে নেবেন। দেখুন আমার ক্যারামেলের কি সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরে আগে থেকে মিক্স করে রাখা দুধ ডিমগুলো দিয়ে দিবেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিবেন আর হাঁড়ির ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। এবার বাটিটা সুন্দর করে বসিয়ে দিবেন যেন না পড়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে তার ভিতরে একটু কাগজকে মুড়িয়ে ঢুকিয়ে দিয়ে দেবেন, তাহলে আর ভিতরের ভাপগুলো বাইর হবে না। আর এভাবে 20 থেকে 30 মিনিট রাখলে আপনাদের পুডিংটা রেডি হয়ে যাবে। আমি 10 মিনিট পরে একবার ঢাকনা তুলিয়ে চেক করে নিয়েছি। এবার 30 মিনিট পরে ঢাকনা তুলে চেক করে নেবেন। একটা টুথপিক দিয়ে ঢুকিয়ে দেখবেন। যদি টুথপিকের গায়ে কিছু লেগে থাকে তাহলে এটা এখনো কাঁচা আছে, আর যদি কিছু লেগে না থাকে তাহলে পারফেক্টভাবে কুক হয়েছে। আমার এটা পারফেক্টভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আর চুলা থেকে নামিয়ে আগে ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু আমি আগেই ঢেলে নিব। এবার একটা ছুরির সাহায্যে চারপাশ দিয়ে কেটে নিয়েছি যেন পুডিংটা ভালোভাবে বের হয়। এবার উপরে একটা প্লেট দিয়ে দেব। প্লেট দিয়ে খুবই সাবধানভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিলেই পুডিংটা বাইর হয়ে যাবে। দেখুন আমি খুব সাবধানে কিন্তু পুডিংটাকে বের করে নিয়েছি। এবার দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এভাবেই আপনারা ঘরে খুব সহজেই ক্যারামেল পুডিং বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার দিতে ভুলবেন না। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।